আসলে শুরু থেকে তো সবাই দেখতেই পাচ্ছি যে আমাকে যেই দিন থেকে আমাকে অ্যাবডাক্ট করা হয়েছিল, আমার বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়েছিল বেআইনিভাবে, কোনো মামলা ছাড়া, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া। শুরু থেকেই তো তারা একটার পর একটা বেআইনি কাজ করে যাচ্ছে এবং পুরো বাংলাদেশের মানুষ তো দেখতে পাচ্ছে। এবং আমাকে সেই আমরা যখন হাইকোর্টে গেলাম, রিট করা হলো আমার পরিবার থেকে, তখন হাইকোর্ট রিটের পরপরই আমাকে একটা মিথ্যা মামলায় জর্জরিত করে দিল। এটা এক ধরনের আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতন, যে ওনাকে আমরা বেআইনিভাবে তুলে আনছি, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে। এই যে দেখেন একটা মিথ্যা মামলা। তো ঠিক আছে, মামলাও তো আসলে চলুক, এখানে একটা প্রসেস থাকে, ইনভেস্টিগেশন হয়, যুক্তি খণ্ডন হয়, আদালত বসে, সেখানে নিরপেক্ষভাবে বিচার হয়। এবং আমি আজকে অবাক হলাম যে আদালতে কিন্তু কেউ কিছু বলতে চাইলে আমরা সাধারণত হাত তুলি, তাই না, যে আমার কিছু বলার আছে। আমি যখন দেখলাম যে আমাকে নিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে, আমি কিন্তু আমার হাত তুললাম। বললো যে আমি নাকি আমার পাসওয়ার্ড এবং আমার কিভাবে চার্জ দিতে হবে ফোন, এগুলো দিয়ে সহযোগিতা করছি না। এর তো সত্যি না। আমার তো ডিবি ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা হয়েছে, তিনি নিজে আমাকে নিশ্চিত করেছেন যে তারা চার্জ দিতে সম্ভব হয়েছেন, আমার ফোন ওপেন করতে পেরেছেন। তো এরপরে তো আসলে আর সহযোগিতার কিছু থাকে না। এবং আমাদেরকে একদিন দেখা হওয়ার উনি তারিখও দিলেন যে আপনি সিআইডি অফিসে বা ডিবি অফিসে এসে দেখা করেন। আমি যাওয়ার জন্য প্রস্তুত, আবার সে আমাকে রাতে ফোন করে বললো আপনি কোনো দরকার নিয়ে আসার, আমরা তো মানে আপনার জিনিসপত্রগুলো সব কিছু ক্লিয়ার, আমার ডিভাইসের অ্যাক্সেস তাদের কাছে আছে, বললো আপনার আসার প্রয়োজন নেই, আমরা এটা যখন আদালতে ফেরত পাবেন জিনিসগুলো আপনি বক্সগুলো নিয়ে এসেন সাথে করে। আমি তো আজকে আশাবাদী হয়েছিলাম আমার জিনিসগুলো ফেরত পাবো। যখন আমি দেখলাম আদালতে মিথ্যা বলছে, আমি হাত তুললাম, আমি অবাক হলাম যে সেখানে 4-5 জন মানুষ, আমি জানি না এরা কাদের পক্ষ থেকে সেখানে বসা, তারা বলছে হাত নামান, হাত নামান, হাত নামান। কেন? আদালতে দুই পক্ষ কথা বলবে নিরপেক্ষভাবে, সেখানে আমার মুখে তালা দেওয়ার অধিকার কারা দিয়েছে তাদেরকে? তারা কেমন করে বলে যে আপনি হাত নামান, কথা বলবেন না? এবং এই ব্যক্তিগুলো কারা, কাদের পক্ষে তারা বসছে সেখানে? আদালতে অনেক মানুষ বসে থাকে, আমার যেহেতু জীবনে আমার 14 গোষ্ঠীতে এরকম কিছু কোনোদিন দেখি নাই, তো আমার সবকিছু সম্পর্কে আসলে আমার পৃথিবীর সবকিছু তো আমি শিখে জেনে বসে নাই। তো আদালত আসলে কে কে কি কারণে বসে সে সম্পর্কে আমার ধারণা নেই। কিন্তু এই পার্সনগুলো কারা ছিলেন যারা আমাকে রাগান্বিত কণ্ঠে, তাদের কত বড় স্পর্ধা, তার একজন মানুষকে যে মর্যাদা দিয়ে কথা বলে, তারা আমাকে বলছে হাত নামান, হাত নামান। তারা কে আমাকে ধমক দিয়ে হাত নামাতে বলে? আমি তো জিনিসটা দেখে আসলে আজকে অবাক হলাম যে যেখানে আদালত, যেখানে মানুষ বিচার ব্যবস্থা পরিচালনা হয় একটা দেশের, এবং আমরা দেখতে পাচ্ছি যে কাগজে কলমে আমরা কিন্তু কোনো সৌদি রাষ্ট্রদূতের নাম দেখতে পাচ্ছি না। তিনি তো কোনো মামলা করেননি, এবং তিনি যদি মামলা করে থাকেন তাহলে তিনি আদালতে আসছেন না কেন?